মোনা কেমন আছে? তোমার সাহসটা আমার ম্যামের গায়ে হাত দিছিস, আবার তার নাম ধরে ডাকতেছিস। এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, উনি আমার হাত ধরছে ঠিক আছে, তাই বলে কি ওনাকে থাপ্পড় দিতে হবে? হ্যাঁ, ভদ্রতা শেখোনি তুমি? ম্যাম হাত তো ধরছে, আবার নাম ধরে ডাকছে। তো কি হয়েছে, উনি আমার নাম ধরে ডেকেছে তো, হ্যাঁ তাই বলে কি ওনার গায়ে হাত দিতে হবে? ফার্দার এই ধরনের কাজ যেন কোনোদিন আমি না করতে দেখি। মোনা আমাকে চিনতে পারতেছিস না? ওই যে স্কুলে টপার ছিলাম, আমরা একই সাথে পড়াশোনা করতাম। এক্সকিউজ মি, আই এম সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারলাম না। আরে ওই যে আমি বিভিন্ন ধরনের আওয়াজ বের করে সবাইকে হাসাইতাম, মনে পড়ছে? এখনো চিনতে পারতেছিস না? ওই যে একটা গানে ফানি ওয়েতে নাচানাচি করতাম না, ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপ, মনে পড়ছে? না তো। ওই যে 1 সেকেন্ড, আমাদের স্কুলের বাইরে একটা ঝালমুড়িওয়ালা ছিল, এই যে এইভাবে ডাকতো, এই ঝালমুড়ি। মনে আছে? তুই তোর মাকে বলতে যে মা আমি এখান থেকে ঝালমুড়ি খাবো। ও হ্যাঁ, এখন মনে পড়েছে। তার মানে তুই আলিফ, রাইট? কতদিন পর তোর সাথে দেখা। বাই দ্য ওয়ে, তোর এই অবস্থা কেন? তুই এখানে এইভাবে সিকিউরিটি পোশাকে, মানে তুই এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছিস? আলিফ, তোর না অনেক বড় একটা অ্যাম্বিশন ছিল যে অনেক বড় কিছু করবি, ইঞ্জিনিয়ার হবি, তুই তো পড়াশোনা অনেক ভালো ছিলি, তাহলে তোর এই অবস্থা কেন? হ্যাঁ, অনেক স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর থেকে বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য নিজেরই পরিশ্রম করা শুরু করে দিতে হয়, কারণ একমাত্র উপার্জনক্ষম মানুষ তো আমার বাবাই ছিল। বাবার এরকম অবস্থার পরে বাবার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। তারপরে আর পড়াশোনাটা চালাইতে পারি নাই, সংসারের হাল ধরতে হয়েছে। বাবার ওষুধ, মায়ের ওষুধ, পুরো সংসারের খরচ সবকিছু মিলিয়ে এখানে আমি একটা চাকরি নিয়ে নিয়েছি, এই যে সিকিউরিটি গার্ডের চাকরি। আর তাছাড়াও আমার স্বপ্ন তো স্বপ্নের জায়গায় আছে, তাই না? যখন একটু পরিবারটা সচ্ছল হয়ে যাবে তখন না হয় আবার চেষ্টা করবো, সমস্যা কি? এমনিতেও ভালো স্টুডেন্ট বলে কথা। খুব খারাপ লাগলো তোর কথা শুনে। মানে তোর লাইফে এত কিছু ঘটে গেল, আঙ্কেলের দুনিয়া থেকে চলে গেল, তোর এই অবস্থার আমি কিছুই জানি না। আসলে কারোর সাথে আমার যোগাযোগ নেই তো তাই। ম্যাডাম আমাদের ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে, চলুন। আলিফ, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে। মিটিংটা অ্যাটেন্ড করে এসে তোর সাথে কথা বলবো, কেবিনে চলে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। সরি, ঠিক আছে ম্যাম, আপনি যান। চলো। ম্যাডাম আপনার বন্ধু তো একজন সিকিউরিটি গার্ড, আর এটা যদি অফিসের কেউ জানে তাহলে তো আপনার মান সম্মান থাকবে না। কথা তুমি ঠিকই বলেছো, আমার বন্ধু একজন সিকিউরিটি গার্ড, এইটা যদি অফিসে কেউ জানে তাহলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ও যদি সবাইকে বলে দেয় যে ও আপনার বন্ধু, তাহলে বুঝতে পারতেছেন ম্যাম কি হবে। আচ্ছা, আমাকে একটা আইডিয়া দাও তো, কি করতে পারি, মানে কি করলে আমার জন্য ভালো হয়? ম্যাডাম আপনি একটা কাজ করেন, আপনি ওকে চাকরি থেকে বের করে দেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওকে আমি ওর চাকরি থেকে বের করে দিই, তাহলে কেউ জানলো না যে ও আমার বন্ধু, আর আমার মান সম্মান নষ্ট হলো না। গুড আইডিয়া। সত্যি তুমি আসলে অনেক ইন্টেলিজেন্ট। আচ্ছা ঠিক আছে, চলো আগে মিটিংটা শেষ করে আসি, তারপর কেবিনে বসে কথা বলা যাবে। আচ্ছা চলো। ম্যাডাম আমারে ডাকছেন? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি আমার ক্লাসমেট, কিন্তু তুমি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডে জব করতেছো, আর আমি কোম্পানি ওনার। এখন তুমি আমার ফ্রেন্ড হয়ে তুমি এই কোম্পানির সিকিউরিটি গার্ডে যদি জব করো, তাহলে এটা তো আমার রেপুটেশনে একটা কেমন হয়ে যায় না? মানে মানুষ যদি ছি করবে যে ছি, ম্যাডামের বন্ধু একজন সামান্য সিকিউরিটি গার্ড, এটা তো আসলে মানা যায় না। তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে জবটা থেকে বরখাস্ত করবো, মানে আমি তোমার এই জবটা রাখতে পারতেছি না। আর আপনি এসব কি বলতেছেন? দেখেন ম্যাডাম, এই চাকরিটাই আমার একমাত্র সম্বল। আপনি যদি আমার চাকরিটা নিয়ে নেন তাহলে আমি পথে বসে যাবো, আমার পরিবারটা চালানোর মতো ক্ষমতা আমার কাছে থাকবে না। ম্যাডাম প্লিজ এমন করবেন না, আল্লাহর দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি।
দেখো, এখানে আসলে আমার কিছু করার নেই। আমি যে ডিসিশন নিয়ে ফেলছি ইটস ফাইনাল। আর ওই যে বললাম, আমি আমার রেপুটেশনে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আমার অফিসের কলিগরা এটা বলে হাসাহাসি করবে যে ম্যাডামের বন্ধু দারোয়ান, ছি 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 কি অবস্থা, এটা তো আমি একদমই বরদাস্ত করব না। আমাকে নিয়ে কেউ হাসবে বা আমার বন্ধুকে নিয়ে কেউ হাসবে, এটা আমি টোটালি টলারেট করতে পারবো না। এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি তোমাকে দারোয়ানের চাকরি থেকে বরখাস্ত করলাম, বাট আমি তোমাকে ম্যানেজিং পোস্টে হায়ার করলাম। সত্যি ম্যাডাম, ম্যাডাম আপনি সত্যি কথা বলতেছেন? আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম যে আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব, আমি কিভাবে কি করব, আমি কিভাবে এত সবকিছু ব্যবস্থা করব। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আই এক্সট্রিমলি হ্যাপি, আই এম সো হ্যাপি। শোনো আলিফ, আমি তোমার জন্য তেমন কিছুই করিনি। তুমি যেটা ডিজার্ভ করো আমি তোমাকে সেটাই দিয়েছি। তুমি অনেক ট্যালেন্টেড একজন পার্সন, অনেক হায়ার এডুকেটেড নিয়েছো, বাট তুমি সময়ের অভাবে বা তোমার পরিস্থিতির শিকার হয়ে তুমি এই চাকরিটা করছো। আর আমি চাই না যে আমার বন্ধুকে নিয়ে কেউ হাসাহাসি করো। আর তুমি তো আমাকে বারবার থ্যাঙ্কস বলছো, থ্যাঙ্কস কেন বলতেছো? তুমি ডিজার্ভ করো বিধায় আমি তোমাকে এই পোস্টটা দিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি চাই না যে আমাকে বা আমার ফ্রেন্ডকে নিয়ে কেউ হাসাহাসি করে বা তুচ্ছ তাচ্ছিল্য করুক। এর জন্য আমার ডিসিশন নেওয়া। তো আর কথা না বাড়াই, বাট তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া, সেটা হচ্ছে তোমাকে আমি যে ম্যানেজিং পোস্টের জন্য হায়ার করলাম, তুমি এই পজিশনে ঠিকঠাক ভাবে রক্ষা করবে আর কালকে ঠিকঠাক মতো চলে আসবে, কেমন? জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো হ্যাপি। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমি বলে বোঝাইতে পারবো না, বা আমার কাছে সেই ভাষাটা নাই। আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ছেলেকে থাপ্পড় মারলি কেন? বেশ করছে, আপনার ছেলেকে হাত তুলছি। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? চাকরানির বাচ্চা, তুই আবার আমার ছেলের গায়ে হাত তুললি? কি এমন অপরাধ করেছে আমার ছেলে? খুব লেগে গেছে তাই না এখন? হ্যাঁ, যখন আপনার পোলার গায়ে থাপ্পড় মারছে, আরে আপনার যে পোলা, এই পোলারে না আমি দুইটা থাপ্পড় মারছি। আপনার পোলার থাপড়াইতে রাস্তায় নামানো। আপনি জানেন আপনার পোলায় কি কাম করছে? আপনার পোলার চরিত্র কতটা খারাপ হয়। আপনার পোলায় আমার দিকে বাজে নজর দিছে, আমার লগে খারাপ কাম করতে চাইছে, আমার সবসময় কুমতলব দেয়। আর এই পোলার লেগে আপনি আমার লগে চিল্লাইতেছে। বাবা বিশ্বাস করো, ও যা বলতেছে সবকিছু মিথ্যা কথা বলতেছে। আমি জানি না কেন এরকম মিথ্যা কথা বলতেছে। এখন আমি তোমাকে সত্যি কথা বলতেছি, আমাদের বাড়িতে কাজ করে না, কাজের সময় ও আমাকে খুব বাজে বাজে ইশারা করে। আমাকে কি বলে জানো? আপনার বাবা তো বাসায় নাই, চলেন আমরা আমাদের মতো এনজয় করি, এরকম কথা আমাকে বলে। বাবা তুমি বিশ্বাস করো? সি সি সি, আপনার কি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, মানে এখনো বাপের সামনে মিথ্যা কথা কুইয়ে যেতেন কি ভাবছেন? হ্যাঁ, আজকে মিথ্যা কথা গায়ে পার পাবেন, আজকাল মিথ্যা কথা গায়ে পার পাবেন। এই যে আমি, আমার কি মনে করছেন আমি ভয় পাই যাবো? কিছু কমো না, আজকে আর আমি থামবো না। আজকে তো আমি আপনার সব সত্য কথা কইয়া ছাড়বো তো যাবো। আর এই যে আপনি যে এত করে কইতেছেন আমার ছেলের কেন মারছো, এই করছো সেই করছো, আপনি জানেন আপনার এই পোলা কি করে? হ্যাঁ, আমি এই বাড়িতে কাম করি কি প্যাডের দেয় কাম করি। যখনই আপনি বাড়িতে বাইরে যান, এই যে আপনার পোলা আমার দিকে কোন নজর দেয়, আমার নিয়ে কুমতলব করে, আমার উল্টাপাল্টা কথা কয়। আর কালকে তো আপনার পোলা এমন একটা কাজ করছে, জানেন কি করছে? আমার ভাই যে ল্যাংড়া ভাই, এই ভাইয়ের কাছে যাইয়া আমার নামে বাজে কথা কইছে। কেন মারুফ, কাজ করতেছিস? জি স্যার। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কোন স্যার? আমি আবার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর বোনরে আমার অনেক মনে ধরছে, খুব ভালো লাগছে। না, বিয়ে করতে চাচ্ছি না, মানে একটু আমি এনজয় করবো আর কি। মনে করিস না আমি মাংনা কোনো কাজ করাবো। এই যে টাকা, অনেক টাকা পাবি, যে টাকাগুলো দিয়ে তোদের জীবনে অনেক কিছু তোরা করতে পারবি। জাস্ট একবার, মানে একটা দিন, আর কিচ্ছু না। স্যার এগুলো কি কইতেছেন? এগুলো করেন না স্যার, আমরা গরিব মানুষ,
আমি যে পঙ্গু মানুষ আপনার বাড়িতে কাম কাজ করি, আপনি এগুলো কথা কোয়েন না স্যার। দেখেন আমার আল্লাহর দোহাই লাগে, এগুলো শুনলে পারে মানুষ খারাপ কইব স্যার, এগুলো কোয়েন না। এই জন্যই বলে যে মূর্খ মানুষের বুদ্ধি কম। আমি তোকে এতগুলো টাকা অফার করলাম, তারপর ওইগুলো কথা বলতেছিস। আরে একটা দিনের ব্যাপার, আর এই ব্যাপার নিয়ে এতগুলো কথা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই এমনি এমনি মানবি না। তাহলে আমি এক কাজ করি, আমি সোজা পুলিশকে কল করি। পুলিশকে কল করে এইটা বলি যে তুই আমাদের বাড়িতে চাকরের কাজ করতে এসে আমাদের বাড়ির জিনিসপত্র চুরি করিস। তারপরে কি হবে জানিস? তোকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর তোর বোন একা। আমি যখন যেভাবে ইচ্ছা তোর বোনকে ধরতে পারবো, তোর বোনকে আমার কাছে নিতে পারবো, তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখেন স্যার, আপনি আমার এইভাবে থ্রেট দিয়েন না। আপনি যদি এমন করেন তাহলে কিন্তু আপনার আব্বারে কয়ে দেবো, আমি সবকিছু আপনার আব্বারে কয়ে দেবো। কিন্তু আপনি আমার এইভাবে থ্রেট দিয়েন না স্যার। দেখেন, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে মান সম্মান আছে। যাও, ভালোই ভালোই বলছিলাম, কথা মানলি না। বাকিটা আমি দেখে নিতেছি। এই বড় লোক নাকি আমগো কি মানুষ মনে করে না নাকি? আমগো কি কোনো সম্মান আছে না? বাবা, তুমি ওর কথা একদমই বিশ্বাস করো না। ও যা বলতেছে সবকিছু মিথ্যা কথা বলতেছে। আমি তো তোমার ছেলে, আমি তো এরকম কাজ করতে পারি না। তুমি তো খুব ভালো করে জানো নাকি? চুপ, একদম চুপ। আরে আমি তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছি, আমার আদর্শে আমি তোমাকে মানুষ করেছি। আজ তোমার জন্য আমার বাড়ির চাকরানি আমার সামনে আঙ্গুল তুলে কথা বলে। আজ তোমার জন্য আমার সামনে আমার ছেলেকে থাপ্পড় মারে সামান্য একটা চাকরানি। এর জন্য তুমি দায়ী। ছি 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 আলী, আমার বাড়ির চাকরের সাথে তুমি নোংরামি, এ তো আমার ভাবতো লজ্জা হচ্ছে। এখন তো আমার ইচ্ছা হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, আমি ওর ভিতরে চলে যাই। এই দিন দেখার জন্য কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল? বেরিয়ে যাও, তোমার মতো ছেলে আমার দরকার নেই। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, আই এম সরি। আমি ভুল করে ফেলছি। আমি অন্যায় করছি, আমি স্বীকার করতেছি। আমি প্রমিস করতেছি আজকের পর থেকে জীবন আর কোনোদিন ওর সাথে কেন আমি কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো না। আমাকে মাফ করে দাও, আমাকে বাসা থেকে বের করে দিও না। আর একটা কথাও আমি তোমার মুখে শুনতে চাই না আলিফ। আলিফ, বেরিয়ে যাও। তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। যতটুকু আছে ততটুকু আশা করি তুমি নষ্ট করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার ছেলে যা অপরাধ করেছে, আশা করি যে তার উপযুক্ত শাস্তি আমি ওকে দিয়েছি। তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার উপরে কেউ বদনজর দেবে না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, তুমি যাও, তোমার কাজ করো।